আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদাহ। প্রশংসা আল্লাহ পাকের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্বনবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তা হচ্ছে সূরা মারিয়াম 19 নম্বর সূরা 95 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই তার নিকট উপস্থিত হতে হবে, সেফ একাকীভাবে। তাহলে দেখেন, দুনিয়ার ক্ষেত্রে হয়তো আপনার আমার বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, সন্তানাদি আছে, ধন সম্পদ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে ইত্যাদি। এ সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনাকে আমাকে সর্বপ্রথম তিনি যে ডাক দিবেন, সেফ একাকীভাবে ডাক দিবেন। দুনিয়ার ক্ষেত্রে এগুলো থাকতে পারে, কিয়ামতের দিন কি কোনো উপকারে আসবে? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেক আয়াত দিয়েছেন। তার মধ্য থেকে সূরা আবাসায় যদি আমরা দেখি, আল্লাহ পাক সূরা আবাসায় বলেছেন 80 নম্বর সূরা, ফাইদা জাআতি সাখা, যখন কিয়ামত উপস্থিত হবে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ পলায়ন করবে ভাই হতে ভাই, উম্মিহি ওয়া আবিহি, পলায়ন করবে মা এবং বাবা, অসাহিবাতিহি ওয়া আখি, এবং আরও পালাবে স্ত্রী সন্তানাদি। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি, সেদিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অপরের দিকে তাকানোর আর কোনো সময় পাবে না। আরও অনেক আয়াত আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনে বলেছেন 60 নম্বর সূরা 3 নম্বর আয়াতের প্রথম অংশে, লা তানফাউ আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন সন্তানাদি কোনো উপকারে আসবে না। এভাবে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করে আপনাকে আমাকে বোঝাতে চেয়েছেন যে দুনিয়াতে তোমার অনেক কিছু থাকতে পারে, অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন আর ওগুলো উপকারে আসবে না। হ্যাঁ, যদি দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াতে যদি আপনি আমি আল্লাহর রাস্তায় যদি ধন সম্পদ ব্যয় করে যেতে পারি, তাহলে উপকারে আসবে। যদি দুনিয়াতে যদি আপনারা আমার সন্তানাদিকে যদি নেক সন্তান বানিয়ে যেতে পারি, তাহলে কিয়ামতের দিন উপকারে আসবে। হ্যাঁ, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আপনার আমার সন্তানকে যেন আমরা দ্বীনি শিক্ষা দিতে পারি। তাহলে এই আয়াতগুলো থেকে আপনি আমি বুঝতে পারলাম যে কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার আসবে না, যতই আপনি আমি কোটিপতি হই না কেন, যতই আপনার আমার বিঘায় বিঘায় সম্পত্তি থাক না কেন, যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে যেতে পারি, তাহলে কোনো উপকারে আসবে না এগুলো সন্তানাদি, এগুলো ধন সম্পদ, টাকা পয়সা। এই জন্য আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকতে যে ধন সম্পদ দিয়েছেন, যে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, এগুলো আল্লাহর রাস্তায় যেন ব্যয় করতে পারি এবং সন্তানাদিকে যেন নেক সন্তান বানাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমাদেরকে, আমিন।